এ সময় বাজারে প্রচুর পরিমাণে লাল টুকটুকে তরমুজ পাওয়া যাচ্ছে। আর এই তরমুজ দেখে তৃষ্ণায় পিপাসার্থ মানুষেরা তরমুজ কিনে খেতে পছন্দ করছেন। বিশেষ করে রমজান মাসে তরমুজ খেতে পছন্দ করে থাকেন রোজাদারেরা। রোজার মাসে ইফতারের টেবিলে লাল টুকটুকে তরমুজ থাকা যেন খুবই স্বাভাবিক ব্যাপার। তবে ইফতারে সারাদিন রোজা রাখার পরে খালি পেটে তরমুজ খাওয়া প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা কি আপনাদের জানা আছে? রোজা রেখে তরমুজ খেলে কি হয়? এ প্রসঙ্গে নবীজি আমাদের কি নসিহত দিয়ে গিয়েছেন? তরমুজ খাওয়া আমাদের জন্য উপকারী নাকি ক্ষতিকর? কিভাবে তরমুজ খেলে আমরা উপকার পেতে পারবো আর কিভাবে তরমুজ খেলে আমাদের দেহের প্রচুর ক্ষতি হতে পারে, সবকিছুই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ইফতারে তরমুজ খাওয়ার আগে তরমুজ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলে গিয়েছেন তা আমাদের সকলেরই জেনে নেওয়া খুব জরুরি। পৃথিবীতে অনেক ধরনের খাবার আছে, তবে খুব কম সংখ্যক পরিমাণে খাবার আছে যেগুলো খাবার একসাথে তৃষ্ণা এবং ক্ষুধা মেটাতে পারে। তরমুজ এমন একটি খাবার যেটি খাওয়ার মাধ্যমে একজন মানুষের তৃষ্ণা এবং ক্ষুধা দুটোই একসাথে প্রশমিত হয়। লাল টুকটুকে মিষ্টি তরমুজ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। আর সারাদিন রোজা রাখার পর আপনি থাকেন তৃষ্ণার্ত, থাকেন ক্ষুধার্ত, এই সময় লাল টুকটুকে এই তরমুজ খেতে আপনার খুবই ভালো লাগে। একটি তরমুজের শরীরের 92% জল দিয়ে পরিপূর্ণ। এটি খাওয়ার মাধ্যমে দেহের জলের চাহিদা পূরণ হতে শুরু করে। শরীরে জলের অভাব পূরণ করতে এবং তাড়াতাড়ি ক্ষুধা নিবারণ করতে তরমুজকে একটি আদর্শ ফল হিসেবে ধরা হয়ে থাকে। অন্যান্য মাসে আপনি যদি তরমুজ নাও খেয়ে থাকেন, তারপরও রোজার মাসে আপনি অবশ্যই তরমুজ খাচ্ছেন, আবার ইফতারে খালি পেটে তরমুজ খাচ্ছেন। এটি কি আসলে উপকারী নাকি ক্ষতিকর? তরমুজ আসলে এমন একটি ফল যা দেহে খুব তাড়াতাড়ি শক্তির সঞ্চার করতে পারে। ইফতারে তরমুজ খেলে আপনি খুব তাড়াতাড়ি শক্তি পাবেন। সারাদিন রোজা রাখার পরে আপনি ইফতারে এমন কোনো খাবার খেতে চান যা আপনাকে ইনস্ট্যান্ট অনেক বেশি এনার্জি দেবে। তরমুজ এমন একটি খাবার, এর মধ্যে যে গ্লুকোজ রয়েছে তা আপনার রক্তের সাথে মিশে আপনার সারাদিনের ক্লান্তি, দুর্বলতা, অবসাদ ইত্যাদিকে দূর করতে সাহায্য করবে এবং আপনাকে চনমনে করে তুলতে সাহায্য করবে। সাথে সাথে আপনার দেহে জলের অভাব থাকলে তাকেও পূরণ করে দেবে তরমুজ। তরমুজ খাওয়ার মাধ্যমে আমাদের হার্ট ভালো থাকে। আমাদের হার্ট সবসময় এমন খাবার চায় যাতে কম পরিমাণে কোলেস্টেরল রয়েছে। তরমুজ এমনই একটি খাবার যাতে কোনো খারাপ কোলেস্টেরল নেই। তরমুজ আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে থাকে। তরমুজ খাওয়ার মাধ্যমে হার্ট আমাদের শরীরের মধ্যে বিশুদ্ধ রক্ত পাম্প করতে পারে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করতে পারে। সারাদিন রোজা রাখার ফলে যদি আপনার হার্টে কোনো দুর্বলতা লাগে অথবা শ্বাসকষ্টের সমস্যা অনুভব হয়, সে সময় তরমুজ আপনাকে খুব ভালো সাহায্য করতে পারবে এই সমস্যা থেকে দূরে রাখার জন্য। হার্টের রোগীরা থেকে শুরু করে হার্টের রোগ থেকে যারা বাঁচতে চাচ্ছেন তারা সবাই তরমুজ খাবেন। ইফতারের সঠিক পদ্ধতিতে তরমুজ খেতে পারলে এটি গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে কমাবে। তবে ভুল পদ্ধতিতে তরমুজ খেলে এটি পাকস্থলীর ক্ষতি করবে এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়াবে। এটি আপনার কনস্টিপেশনের সমস্যাকেও দূর করতে সাহায্য করবে যদি আপনি সঠিক পদ্ধতিতে তরমুজকে খেতে পারেন। আর সেই সঠিক পদ্ধতিটি কি, অর্থাৎ প্রিয় নবীর বলা পদ্ধতিটি কি, তা আমি ভিডিওর এক পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব। আগে জানাচ্ছি তরমুজের উপকারিতাগুলো সম্পর্কে। সারাদিন রোজা রাখার ফলে আমাদের ত্বক বিবর্ণ হয়ে যেতে শুরু করে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। ইফতারে তরমুজ খেলে এই বিবর্ণ হয়ে যাওয়া ত্বক আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে শুরু করে। একজন মানুষ যখন সারাদিন রোজা রাখে, স্বাভাবিকভাবেই সে সারাদিনে কোনো জল পান করে না অথবা কোনো খাবার খায় না। এজন্য তার কিডনি বা বৃক্ক সকল ধরনের কার্যক্রম বন্ধ করে বসে থাকে। ইফতারে এমন কোনো খাবার খাওয়া উচিত যেন কিডনি আবার তার কর্মক্ষমতা ফিরে পেতে শুরু করে, নতুবা দীর্ঘদিন এমন করতে থাকলে কিডনি নষ্ট হতে শুরু করবে। তাই অবশ্যই রোজা রেখে রোজাদারদের এমন খাবার খেতে হবে যা তাদের কিডনিকে সচল করতে সাহায্য করে। তরমুজ এমন একটি খাবার, এটি ক্ষুধা নিবারণের পাশাপাশি দেহকে জল প্রদান করে থাকে এবং কিডনির কর্মক্ষমতাকে ফিরিয়ে আনে। তরমুজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রার ভিটামিন এ এবং ভিটামিন সি। এগুলো দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে থাকে। নিয়মিত তরমুজ সেবনের মাধ্যমে চোখের কম দেখার সমস্যা, দূরের জিনিস দেখতে না পাওয়া, কাছের জিনিস দেখতে না পাওয়া, জন্মগতভাবে চোখের ত্রুটি, রাতকানা রোগ বা ম্যাকুলার ডিজেনারেশন, চোখের ছানি পড়া ইত্যাদি প্রতিহত হয়। তাই এই সমস্ত রোগীরা এই রোগগুলোকে দূর করতে নিয়মিত তরমুজ খেতে পারেন। তরমুজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি।
এগুলো হাড়কে ভালো রাখতে সাহায্য করে। যারা হাড়ের রোগী, ইতোমধ্যেই দেহের বিভিন্ন অঙ্গে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, হাঁটতে চলতে অসুবিধা, হাঁটু, কোমর, পিঠ, মাজা ইত্যাদি জায়গায় ব্যথা করছে, তারা তরমুজ খেলে হাড়ের এই ব্যথা দূর হয়ে যাবে। কারণ তরমুজ আপনার দেহকে ক্যালসিয়াম দেবে, হাড়ের ঘনত্বকে বাড়াতে সাহায্য করবে। তরমুজের মধ্যে যে পটাশিয়াম রয়েছে তা রক্তচাপকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। যারা উচ্চ রক্তচাপের রোগী বা যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না, তারা সারাদিন রোজা রাখার পর তরমুজ খেলে এটি রক্তচাপকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। তরমুজ ছেলেদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার, মেয়েদের মধ্যে জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে থাকে। এছাড়াও এটি ইউরিন ইনফেকশনকে দূর করে। তবে অনেক সময় রোজাদারেরা খালি পেটে সরাসরি তরমুজ খেয়ে নেন ইফতারে। এটি কিন্তু খারাপ প্রতিক্রিয়া ফেলতে পারে, অর্থাৎ এটি আপনার গ্যাস অ্যাসিডিটি বা বদহজমের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। তাই আপনাদের উচিত আগে একটি খেজুর অথবা অন্য কোনো খাবার খাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে তরমুজ খাওয়া। এতে করে কোনো প্রকারের ক্ষতি হবে না। তরমুজ ফ্রিজে রেখে খুব ঠান্ডা করে খেলে এটি পাকস্থলীর ক্ষতি করে, এমনকি এটি আপনার ঠান্ডাজনিত রোগেরও সৃষ্টি করতে পারে। তাই খুব বেশি ঠান্ডা তরমুজ খেতে যাবেন না। নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে সেই তরমুজ খেতে হবে। আর যদি আপনি ইতোমধ্যে ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে ঠান্ডা করা তরমুজ আপনার না খাওয়াই উত্তম। আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে তরমুজ কতটুকু খাবেন বা খাবেন না তা একবার চিকিৎসকের কাছে জেনে নিতে হবে, কারণ এটি আপনার রক্তের শর্করার মাত্রাকে হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে। এছাড়া তরমুজ কখনোই 500 গ্রামের বেশি খাওয়া উচিত নয়। আপনি যদি তরমুজের জুসও খেতে চান, সেক্ষেত্রে 500 গ্রাম তরমুজ কেটে সেই পরিমাপেরই জুস তৈরি করে তারপরে খাবেন। এতে করে আপনি সঠিক পরিমাণে তরমুজ খেতে পারবেন এবং আপনার কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না। এবারে বলছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ খাওয়া সম্পর্কে কি বলেছেন এবং তিনি কিভাবে তরমুজ খেতেন। আসলে তরমুজ এক প্রকারের ঠান্ডা খাবার, তাই এমনভাবেই খাওয়া উচিত যেন আমাদের দেহের কোনো ক্ষতি না হয়। প্রিয় নবী তরমুজ খেতে খুব পছন্দ করতেন এবং তিনি ইফতারে তরমুজ খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর দিয়ে তরমুজ খেতে পছন্দ করতেন। তিনি বলতেন, এর ঠান্ডা ওটার গরম কমাবে এবং এর গরম ওটির ঠান্ডা কমিয়ে দেবে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে খেজুর একটি গরম প্রকৃতির খাবার এবং তরমুজ একটি ঠান্ডা প্রকৃতির খাবার। ইফতার খেজুর দিয়ে শুরু করলে এবং তারপরে তরমুজ খেলে তরমুজের ঠান্ডা ভাবকে খেজুরের গরম কমিয়ে দেবে এবং খেজুরের গরম ভাবকে তরমুজের ঠান্ডা ভাব কমিয়ে দেবে। আর এভাবেই তরমুজ খাওয়ার মাধ্যমে আপনিও সমস্ত উপকারিতাগুলো পেতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।